ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণয়। সো আজকে আমরা স্টার্ট করব এক্সারসাইজ 5.1 এর কোশ্চেন নাম্বার 13 থেকে। তো আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো সেটা চ্যানেলের প্লেলিস্টে অথবা ডেসক্রিপশন বক্সেও লিংক থাকবে, সেখান থেকে গিয়ে পার্ট 1 এন্ড পার্ট 2টা ভালো করে বুঝবে। দেন কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত সব ভিডিওগুলো চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, সেটা তোমরা গিয়ে দেখবে। দেন কোশ্চেন নাম্বার 13 এন্ড 14 এসে দেখবে। ওকে, আর এই কোশ্চেন নাম্বার 13 আর 14 করলে আমাদের এক্সারসাইজ 5.1 কমপ্লিট। দেন আমরা স্টার্ট করব এক্সারসাইজ 5.2। ওকে, সো লেটস স্টার্ট। হোয়াট ইজ দ্য কোশ্চেন? তো এটা আমাদের বলেছে কোশ্চেন নাম্বার 13 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা আমাদের করতে হবে। 6টা কোশ্চেন আছে এখানে, 3টে কোশ্চেন ফার্স্টে করে নি, দেন বাকি 3টে আমরা নেক্সট করব। ওকে, সো ফার্স্ট কোশ্চেনটা বলেছে ইফ টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি, যদি দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় তাহলে দেন দা সাম অফ দেয়ার মেজার্স ইজ, তাহলে তাদের সাম কত হবে। ওকে, দুটো অ্যাঙ্গেল আমরা কি বলেছিলাম, কখন দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি হয়? যখন সেই দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয়, তখনই আমাদের সেই অ্যাঙ্গেলগুলো কমপ্লিমেন্টারি হয়। মানে আমি কি বলতে চাইলাম, যদি একটা অ্যাঙ্গেল আমার এক্স হয় আর একটা অ্যাঙ্গেল আমার ওয়াই হয়, এই অ্যাঙ্গেল দুটো সাম আমার 90 ডিগ্রি যখন হবে তখনই তো আমরা সেটাকে বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে কি হবে এখানে, যে দুটো অ্যাঙ্গেল কখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো, যখন তাদের সাম 90 ডিগ্রি হবে। তো এটার অ্যান্সার কি হবে? 90 ডিগ্রি। ওকে, সো ফার্স্ট হয়ে গেল। নেক্সট আমরা বুঝি। নেক্সট বলছে ইফ টু অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি দেন দ্য সাম অফ দেয়ার মেজার্স ইজ, বলছে দুটো অ্যাঙ্গেল যখন সাপ্লিমেন্টারি হবে তখন তাদের সাম কত হবে। তো সিম্পল, আগের মতনই, এটা ছিল কমপ্লিমেন্টারি, আগেরটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি, নেক্সট আমাদের সাপ্লিমেন্টারি। তো আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কখন হয়, যখন দুটো আননোন অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে, তখনই সেটাকে আমরা বলবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এটার অ্যান্সার কি হবে? 180 ডিগ্রি। আই হোপ এই দুটো বোঝা গেছে। নেক্সট আসি আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে টু অ্যাঙ্গেলস ফর্মিং এ লিনিয়ার পেয়ার আর, দুটো অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার ফর্ম করলে সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা আলাদাভাবে আর কি অ্যাঙ্গেল বলতে পারি। তো ফার্স্ট আমরা দেখি যে লিনিয়ার পেয়ার আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, যদি একটা স্ট্রেট লাইন থাকে তার উপর যদি একটা রে স্ট্যান্ড করি, তো যে দুটো আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল পাচ্ছি, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মিন্স পাশাপাশি যে অ্যাঙ্গেল দুটো, এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটো পাচ্ছি, সেই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটা কার উপর ফর্ম করছে? একটা স্ট্রেট লাইনের উপর ফর্ম করছে। ওকে, তো এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সামটা আমার কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, তো 180 ডিগ্রি আমরা 180 ডিগ্রিকে আমরা কি বলতে পারি? সাপ্লিমেন্টারি বলতে পারি, কারণ যে কোনো দুটো অ্যাঙ্গেলের সাম আমাদের 180 ডিগ্রি হয়, আর এটা স্ট্রেট লাইনের উপর আছে। ওকে, তো এটা কি হবে? টু অ্যাঙ্গেলস ফর্মিং এ লিনিয়ার পেয়ার আর সাপ্লিমেন্টারি। আই হোপ এই 3টে বোঝা গেছে। এবারে নেক্সট আমরা আসি কোশ্চেন নম্বর 4। ওকে, তো কোশ্চেন নম্বর 4 দেখে নিই আমরা। কোশ্চেন নম্বর 4 এ কি বলছে? কোশ্চেন নম্বর 4টা বলছে ইফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি দে ফর্ম আর, বলছে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল যদি ফর্ম করছে সাপ্লিমেন্টারি, তাহলে ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি বা কি ফর্ম করছে অ্যাঙ্গেলটা। তো একটু আগে যেটা আমি বললাম তোমাদের, যে একটা স্ট্রেট লাইনের উপর যদি একটা রে থাকে, অনেকবার বলা হলো এটা, যে দুটো অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ফর্ম হবে সেটাকে আমরা কি বলছি? লিনিয়ার পেয়ার। আর সাপ্লিমেন্টারি কেন বলছে? কারণ এটা আমাদের এই যে পার্টটা, এটা এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি স্ট্রেট লাইন, তাই এটা আমাদের 180 ডিগ্রি। ওকে, এটা ফর্ম করছে লিনিয়ার পেয়ার। তো অ্যানসার আমাদের কি হবে? লিনিয়ার পেয়ার। ওকে, তো কোশ্চেন নম্বর 5 দেখি। ইফ ইফ টু লাইনস ইন্টারসেক্ট এট এ পয়েন্ট, যদি দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, দেন দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অলওয়েজ, এটা অ্যানসারটা কি হবে? খুবই ইজি। যদি দুটো লাইন ইন্টারসেক্ট করছে একটা পয়েন্টে, তাহলে আমি কি বলেছিলাম? 4টে অ্যাঙ্গেল ফর্ম হয়েছিল, এই যে 4টে অ্যাঙ্গেল ফর্ম হয়েছিল, তো অপোজিট অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলেছিলাম? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমাদের কি বলেছিলাম? অলওয়েজ ইকুয়াল। কারণ এখানে যদি অ্যাঙ্গেল 4 এর ভ্যালু আমাদের আছে 35 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল 2 এর ভ্যালুটাও আমার 35 ডিগ্রি হবে। তাহলে আমার আলটিমেটলি কি হলো? যদি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা আমার অলওয়েজ ইকুয়াল হবে, সো এটার অ্যান্সার কি হবে? ইকুয়াল। আই হোপ বোঝা গেছে এই দুটো। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ আমরা যাই। ওকে, সো কোশ্চেন নাম্বার 6টা আমরা দেখিনি। কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 6 এ বলছে ইফ টু লাইনস ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট, যদি যদি দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে and if one pair of vertically opposite angles are acute angle,
তো যখন দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে তখন তো চারটে অ্যাঙ্গেল ফর্ম হয়, তাই তো? তো অপোজিট অ্যাঙ্গেল গুলোকে আমরা বলি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো এখানে কি বলেছে, এন্ড ইফ ওয়ান পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অ্যাকিউট অ্যাঙ্গেল, যদি একটা পেয়ার ধরে নিই, এই পেয়ারটা যদি আমার এইটা আর এইটা অ্যাকিউট অ্যাঙ্গেল হলো, অ্যাকিউট অ্যাঙ্গেল মিন্স লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি, অ্যাকিউট অ্যাঙ্গেল মিন্স লেস দেন 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির কমে যদি এই দুটো অ্যাঙ্গেল হলো, তাহলে দেন দা আদার পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর, তাহলে এই যে দুটো পেয়ার আছে, এই দুটো পেয়ারে অ্যাঙ্গেল দুটো কি হবে। ওকে, তো সেটাই আমরা জানতে চাইছি। তো একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে বুঝে নিই, তাহলে ইজি হবে বুঝতে। তো আমরা যদি এই লাইনটাকে ধরে চলি, যদি এই লাইনটাকে ধরলাম, ঠিক আছে, এই লাইনটা যদি ধরলাম, এর উপর একটা রে আছে, আমি কি বলেছিলাম, একটা স্ট্রেট লাইনের উপর যদি একটা রে স্ট্যান্ড করি, তাহলে যে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল পাবো সেটাই হবে আমার লিনিয়ার পেয়ার। আর লিনিয়ার পেয়ার মিন্স 180 ডিগ্রি। ওকে, তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো আমার কি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এই দুটো মিলে আমরা কি হবো 180 ডিগ্রি। তো আমার কি ধরেছি, এইটা আর এই পেয়ারটা আমরা ধরেছি অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মিন্স কি বললাম, 90 ডিগ্রির কম। তো 90 ডিগ্রির কমে আমি যে কোনো ইচ্ছা ধরতে পারি। তো এটা যে অ্যাকিউট বলেছে, ঠিক আছে, তো এটা আমরা 90 ডিগ্রির কমে যে কোনো একটা ভ্যালু ধরতে পারি। আর এই দুটো যদি সাম আমার 180 ডিগ্রি করি, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে আমরা বুঝতে পারবো যে এই অ্যাঙ্গেলটা যদি অ্যাকিউট বলেছে, মানে এই দুটো যদি অ্যাকিউট বলেছে এই পেয়ারটা, তাহলে এই পেয়ারটা আর এই পেয়ারটা কি হবে। ওকে, তো দেখি এটাকে যদি আমি 89 ধরলাম, এটাকে যদি 89 ধরি, প্লাস এটা আমরা জানি না, তো এটা আমরা x ধরলাম ইকুয়ালস টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি, 180 ডিগ্রি কেন? কারণ এটা স্ট্রেট লাইনের উপর একটা রে স্ট্যান্ড করেছি, তো দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, তাই লিনিয়ার পেয়ার মিন্স 180 ডিগ্রি। এখান থেকে x এর ভ্যালুটা আমরা ট্রান্সপোজিং করে বের করতে পারবো, 180 মাইনাস 89 ডিগ্রি। ওকে, তো x এর ভ্যালু কত হবে দেখে নিই, 180 মাইনাস 89, 19। তো x এর ভ্যালু আমার এখানে কত হলো, 91 ডিগ্রি। ওকে, আমি এর ভ্যালুটা আমি ধরেছিলাম 89 ডিগ্রি, আর x এর যে ভ্যালুটা পেলাম সেটা আমি 91 ডিগ্রি পেলাম, আর আমি এই পার্টটাকে আমি x ধরেছিলাম। ওকে, তো আমরা কি বললাম, যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কম হয় সেটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলি। আর আমরা পড়ে এসেছি যে 90 ডিগ্রির অ্যাবাভ হলে সেটাকে আমরা বলি, বা গ্রেটার দেন 90 ডিগ্রি হলে সেটাকে আমরা বলি অবটিউস অ্যাঙ্গেল। তাহলে কি এই অ্যাঙ্গেলটা হবে আমার অবটিউস অ্যাঙ্গেল। কেন অবটিউস অ্যাঙ্গেল হবে? কারণ গ্রেটার দেন 90 ডিগ্রি। আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে এখানে, অবটিউস। এই যে এই পার্টটা আর এই পার্টটা, এই দুটো যে পেয়ার, এই দুটো মিলিয়ে যে অ্যাঙ্গেলটা হবে সেটা আমার অবটিউস। আলটিমেটলি আশা করি বোঝা গেছে। তো কি বলেছিল এই কোশ্চেনটা, যে যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে দেন দা আদার পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর, অন্য পেয়ারটা কি হবে, অন্য পেয়ারটা আমার হবে অবটিউস। তো আমার অ্যান্সার কি হবে, অবটিউস। বাট অবটিউস কেন হলো সেটা তো আশা করি বুঝতে পারলে, এটা 90 ডিগ্রির বেশি হলো আমার এই অ্যাঙ্গেলের ভ্যালুটা, তাই এটা হলো অবটিউস। ওকে, তো আশা করি 13 এর 1 to 6 পর্যন্ত তোমাদের বোঝা গেছে। ওকে, তো নেক্সট কোশ্চেনে এবার আমরা যাই 14 নম্বর। 14 নম্বর শেষ হলে আমাদের 5.1টা শেষ হয়ে যাবে, দেন আমরা স্টার্ট করবো এক্সারসাইজ 5.2। ওকে, সো কোশ্চেন নম্বর 14 এ আসি আমরা। তো কোশ্চেন নম্বর 14টা কি বলেছে সেটা আগে দেখবো। কোশ্চেন নম্বর 14 এ আমাদের 5টা পার্ট আছে। ফার্স্টে আমরা দুটো পার্ট কমপ্লিট করব, দেন রিমেইনিং যে 3টে পার্ট আছে সেটা আমরা কমপ্লিট করব। ওকে, সো লেটস স্টার্ট। কোশ্চেনটা বলছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার, এই ফিগারটাতে নেম দ্য ফলোইং পেয়ারস অফ অ্যাঙ্গেলস। যে যে অ্যাঙ্গেলগুলো দেয়া আছে সেইগুলোর পেয়ারস বের করতে হবে। তো ফার্স্ট অ্যাঙ্গেল আমাদের কি দেয়া আছে, অবটিউস ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তো অ্যাজ ইউ নো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা কি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা বলেছিলাম যে যখন দুটো লাইন ইন্টারসেক্ট করবে একে অপরকে, যে চারটে অ্যাঙ্গেল ফর্ম হবে, অপোজিট অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ইট মিন্স এইটা আর এটা ইকুয়াল হবে, আর এইটা আর এটা ইকুয়াল হবে। ওকে, তো এখানে বলেছে অবটিউস ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো আমরা ফার্স্টে দেখবো যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এখানে কোথায় কোথায় আছে। তো এখানে দেখি যে কোন দুটো লাইন ইন্টারসেক্ট করেছে। তো দেখো এই লাইনটা আর এই লাইনটা একে অপরকে ইন্টারসেক্ট করছে। কি বললাম, এই লাইনটা
আর এই লাইনটা একে অপরকে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। তো এখানে আমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো কোনগুলো হবে, এইটা আর এইটা, আর এইটা আর এইটা, ওকে। তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমার হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আর এই দুটো অ্যাঙ্গেল হবে আমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে, এরা বলেছে কোশ্চেনে যে অবটিউস ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল মানে কি, অবটিউস মানে 90 ডিগ্রির বেশি হতে হবে, গ্রেটার দেন 90 ডিগ্রি হতে, এটাকেই আমরা বলবো অবটিউস অ্যাঙ্গেল, ওকে। তো এখানে আমরা দেখে নিই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি অবটিউস অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। অবটিউস কি বলেছি, 90 ডিগ্রি বেশি, তো আমরা 90 ডিগ্রি তো এটা হয়, ওকে। তার মানে 90 ডিগ্রির বেশি কিছুই হতে পারে, এটাও হতে পারে, এরকমও হতে পারে, ওকে। কিন্তু এটা কি করছে, এটা 90 ডিগ্রি বেশি কি ফর্ম করছে, এটা কম ফর্ম করছে, মানে 90 ডিগ্রির কম, তো তার মানে এটা কি, এই অ্যাঙ্গেলটা আমার হয়ে গেল অ্যাকিউট অ্যাঙ্গেল, ওকে। তো এটা আমাদের এই অ্যাঙ্গেল দুটো হবে না, তার মানে কি আমাদের এই অ্যাঙ্গেলটা যেহেতু হবে না, তার মানে এই অপোজিট যে পেয়ারটা আছে সেটাই আমার হবে অবটিউস অ্যাঙ্গেল। কেন, এই যে অ্যাঙ্গেল দুটো আছে সেটা আমার 90 ডিগ্রি বেশি, এই একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ওকে। আর নেক্সট অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এই যে অ্যাঙ্গেলটা, তো এটা আমাদের 90 ডিগ্রির বেশি। তো প্রথমটা আমাদের পেয়ার বের করতে বলেছে, কোন দুটো অ্যাঙ্গেল হবে, আমি বললাম এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, ওকে। তো এই অ্যাঙ্গেল দুটো নেম কি দেওয়া আছে আমাদের, এ ও ডি আর বি ও আর সি। তো আমাদের কোশ্চেন নম্বর 1 এর পেয়ারটা আমরা কি লিখব, অ্যাঙ্গেল এ ও ডি and angle BOC, BOC, ওকে। আশা করি এটা বোঝা গেছে যে কেন AOD আর কেন BOC হলো, ওকে। তো নেক্সট এবারে আমরা দেখে নিই, নেক্সট হচ্ছে অ্যাডজেসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো নেক্সট কোশ্চেনটা দেখে নিই, নেক্সট কোশ্চেনে বলেছে অ্যাডজেসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ফার্স্ট আমরা জানবো যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি ফর্ম করছে, যে অ্যাঙ্গেলগুলো আমরা 90 ডিগ্রি ফর্ম করছে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে, অ্যাডজেসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তার আগে আমরা দেখে নিই যে এই ফিগারটাতে 90 ডিগ্রি কতগুলো আছে। তো এখানে যদি দেখি, তো আমাদের এখানে যে একটা স্ট্রেট লাইন আছে, এর উপর একটা রে আছে, ওকে। নামটা দিয়ে দিচ্ছি BOD, AOE, ওকে। তো এখানে আমার কটা 90 ডিগ্রি আছে, দুটো 90 ডিগ্রি আছে, একটা হচ্ছে EOD আর একটা হচ্ছে EOB, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট মিন্স পাশাপাশি দুটো অ্যাঙ্গেল থাকতে হবে। তো এখানে এই 90 ডিগ্রিতে কি কোনো অ্যাঙ্গেল আছে, এটা তো পুরোটাই কভার করছে 90 ডিগ্রি হিসেবে, ওকে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাতে আমার দুটো অ্যাঙ্গেল আছে। তো এখানে অ্যাঙ্গেল দুটো কি কি, এখানে আমাদের অ্যাঙ্গেলসের পেয়ারই বের করতে বলেছে। তো অ্যাঙ্গেল দুটো আমার কি কি হবে, অ্যাঙ্গেল EOA এন্ড অ্যাঙ্গেল AOB। তো এই দুটো আমার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটা আমি কি বলেছিলাম, যে এর কমন ভার্টেক্স থাকতে হবে, কমন আর্ম থাকতে হবে, আর একটা কমন আর্মের দুই পাশে কিন্তু আমার নন কমন আর্ম থাকতে হবে, ঠিক আছে। তো এইটার মধ্যে তিনটেই ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, তো তাই আমরা এটাকে বলতে পারি যে অ্যাডজেসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো কি বললাম, অ্যাডজেসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল EOA এন্ড অ্যাঙ্গেল AOB, ওকে। আই হোপ এটা বোঝা গেছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে যাই আমরা, ওকে। সো কোশ্চেন নাম্বার 3 তে আমরা আসি। কোশ্চেন নাম্বার 3 টা কি বলেছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 3 টা বলছে ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, মানে এই যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটা থেকে আমাদের ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর পেয়ার বের করতে হবে। তো আমরা কি জানি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হলে সেগুলোকে আমরা বলি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তার মানে কি দুটো অ্যাঙ্গেল মিলিয়ে যদি আমার 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা বলবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কিন্তু তার আগে এরা একটা ছোট্ট ক্রাইটেরিয়া দিচ্ছে, সেটা হচ্ছে ইকুয়াল, মানে আমাদের সমান হতে হবে, ইকুয়ালি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বের করতে হবে। তো নেক্সট আমরা ফাইন্ড করবো যে ইকুয়াল কোনগুলো হচ্ছে। তো ফার্স্ট আমি দেখে নিই এই লাইনটা যদি আমি নিই, এটা আমার 180 ডিগ্রি ফর্ম করেছে, হচ্ছে BOD, এটা হচ্ছে E, ওকে। তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে আমার 180 ডিগ্রি ফর্ম করছে। নেক্সট আরেকটা দেখি, এই লাইনটা যদি দেখি এরকম ভাবে স্ট্যান্ড করা আছে, ঠিক আছে। এই লাইনটা এরকম স্ট্যান্ড আছে, এরপর একটা রে আছে, ওকে। এটা আমার দেওয়া আছে O, এটা আমার হবে A, এটা হবে C, এটা হবে E, ওকে। সো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলিয়ে আমার 180 ডিগ্রি ফর্ম করছে। কিন্তু
কোশ্চেন আমার বলেছে ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, দুটোতেই কিন্তু আমার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ফর্ম হচ্ছে, কিন্তু আমাকে দেখতে হবে কোনটাই ইকুয়াল ফর্ম হচ্ছে। ইকুয়াল আমার কোনটাই ফর্ম হচ্ছে দেখে নাও, এইটাতে আমার ইকুয়াল ফর্ম হচ্ছে, এটাও আমার 90 ডিগ্রি হচ্ছে, এটাও আমার 90 ডিগ্রি হচ্ছে, তো 90 আর 90 মিলে হচ্ছে আমার 180। তো এই এই যে দুটো অ্যাঙ্গেলের যে পেয়ার পেলাম, সেই দুটো মিলিয়ে আমার হচ্ছে ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো পেয়ারগুলো কি কি সেটা আমরা দেখে নিই। তো কোশ্চেন নম্বর 3 পেয়ারগুলো হচ্ছে মানে ই ও ডি, অ্যাঙ্গেল ই ও ডি and angle EOB, EOB। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তো নেক্সট কোশ্চেন নম্বর 4 এ যাই আমরা। কোশ্চেন নম্বর 4 বলছে আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আগের কোশ্চেনটাতে আমরা কি করলাম, ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, এখানে করতে হবে আমার আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। মানে কি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর পেয়ার ফাইন্ড করো যেটা আমার হবে আনইকুয়াল। আগেরটা আমরা ইকুয়াল পেয়ে গেছি, এই ফিগারটা থেকে আমরা ইকুয়াল পেয়ে গেছি ইজিলি। তো নেক্সট আরেকটা আমার স্ট্রেট লাইন আছে এই ফিগারে। ওকে, তো এই স্ট্রেট লাইন থেকে আমার আনইকুয়ালটা পেয়ে যাব, কারণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু আমার সমান হচ্ছে না। এটা যদি অ্যাকিউট হয় এটা আমার অবটিউস হয়, ঠিক আছে, কারণ এটা 90 ডিগ্রি থেকে কম আছে আর এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি থেকে বেশি আছে। তো আমরা দুটো পেয়ার পেয়ে গেলাম। পেয়ার দুটো আমার কি কি হবে দেখে নিই। পেয়ার দুটো হবে অ্যাঙ্গেল ই ও সি, মানে অ্যাঙ্গেল ই ও সি, বা এই ফিগারটা থেকে যদি দেখি তো অ্যাঙ্গেল ই ও সি, আর একটা হবে ই ও এ, অ্যাঙ্গেল ই ও এ। ওকে, তো কোশ্চেন নম্বর 4 এও আমরা পেয়ারটা পেয়ে গেলাম, আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর পেয়ারটা পেয়ে গেলাম। এখানে মেইন জিস্ট কি ছিল যে এটা আমার আনইকুয়াল বলেছিল। ওকে, সো নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নম্বর 5 টা। তো কোশ্চেন নম্বর 5 এ কি বলেছে, তো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল গুলো আমার কোশ্চেন নম্বর 5 এ কি কি ফর্ম করছে আমরা দেখে নিই। ওকে, তো ফার্স্ট আমরা যদি দেখি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি এন্ড এ ও বি, মানে এ অ্যাঙ্গেলটা, এন্ড এ ও ই, মানে এ ও ই, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ ও ই। ওকে, নেক্সট আমরা দেখছি, নেক্সট আমাদের ফর্ম করবে এ ও ই, অ্যাঙ্গেল এ ও ই, মানে অ্যাঙ্গেল এ ও ই, এই অ্যাঙ্গেলটা, এন্ড অ্যাঙ্গেল ই ও ডি, অ্যাঙ্গেল ই ও ডি, অ্যাঙ্গেল ই ও ডি। ওকে, নেক্সট নেক্সট দেখে নি কি পেয়ার ফর্ম করছে। নেক্সট হবে ই ও ডি, মানে আবার এই অ্যাঙ্গেলটা ই ও ডি, অ্যাঙ্গেল ই ও ডি এন্ড ইওডি, আর একটা কি হবে সিওডি, অ্যাঙ্গেল সিওডি। ওকে, নেক্সট আরেকটা কি ফর্ম হতে পারে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, আরেকটা হতে পারে অ্যাঙ্গেল ডিওসি, অ্যাঙ্গেল ডিওসি এন্ড অ্যাঙ্গেল সিওবি। আমি আগেরটা কি বললাম, অ্যাঙ্গেল ডিওসি, আর নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল সিওবি, মানে অ্যাঙ্গেল সিওবি, এই অ্যাঙ্গেল পুরোটা সিওবি। ওকে, এবারে আমরা অ্যানসারটা ফাইন্ড করব। এখানে কিন্তু বলেছে ডু নট ফর্ম এ লিনিয়ার পেয়ার, এই পয়েন্টটাতে ভালো করে কনসেন্ট্রেট করবে। ডু নট ফর্ম এ লিনিয়ার পেয়ার, আমার কিন্তু লিনিয়ার পেয়ার ফর্ম করবে না, এমনই আমার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল চাই। তো আমরা ফার্স্ট থেকে এবারে চেক করি যে লিনিয়ার পেয়ার ফর্ম করছে কিনা। লিনিয়ার পেয়ার আমি কি বলেছিলাম, যেটা আমার 180 ডিগ্রি হবে, ঠিক আছে, সেটা আমার ফর্ম করবে না, মানে এখানে 180 ডিগ্রি হবে না, সেটাই আমাদেরকে দেখতে হবে। তো ফার্স্ট আমি কি বলেছি, এ ও বি এন্ড এ ও ই, এ ও বি এই অ্যাঙ্গেলটা আর এ ও ই এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের লিনিয়ার পেয়ার ফর্ম করছে না, কারণ এই যে অ্যাঙ্গেলটা, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এটা তো আমার 90 ডিগ্রি, এটা আমার 180 ডিগ্রি কিভাবে ফর্ম করবে। ওকে, তার মানে এটা আমার লিনিয়ার পেয়ার ফর্ম করছে না, তার মানে এটা আমার একটা হয়ে গেল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের পেয়ার হয়ে গেল। নেক্সট আমরা দেখি এ ও ই আর ই ও ডি। নেক্সট দেখি এ ও ই, মানে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এ ও ই এরকম, ঠিক আছে, আর নেক্সট হচ্ছে ই ও ডি, ই ও ডি। ওকে, এ ও ই আর ই ও ডি, এটা কি আমাদের 180 ডিগ্রি ফর্ম করছে, কিন্তু এরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি দুটো অ্যাঙ্গেল আছে, কিন্তু এরা 180 ডিগ্রি ফর্ম করছে না, এই টোটাল অ্যাঙ্গেলটা আমার 180 ডিগ্রি নয়, তার মানে এটাও আমার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হয়ে গেল। নেক্সট দেখি ইওডি এন্ড সিওডি, ইওডি আর সিওডি, কি বললাম, ইওডি এখানে আছে ইওডি, নেক্সট আছে সিওডি, মানে এখানে সিওডি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো মিলিয়ে তো আমার হয়ে যাচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, কিন্তু এটা লিনিয়ার পেয়ার যাতে না হয়, তো এটা আমার লিনিয়ার পেয়ার হচ্ছে না, কারণ আমার লিনিয়ার পেয়ার যদি হতো তাহলে এটা আমার পুরোটা 180 ডিগ্রি হতো, যদি এটা আমার এক্সটেন্ড করতাম তাহলে আমার এটা লিনিয়ার পেয়ার হতো, কিন্তু এটা লিনিয়ার পেয়ার হচ্ছে না, তার মানে এটাও আমার একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। নেক্সট আমি যেটা করলাম সেটা দেখে নাও, ডিওসি আর সিওবি। ডিওসি ফিগারটা আমি ড্র করে নিই, এখানে ফিগারটা আছে
ডি ও সি সি আর সি ও বি সি ও বি সি ও বি এটাও আমার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলই ফর্ম করছে, দুটো অ্যাঙ্গেল আছে, এই দুটো মিলিয়ে আমার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলই ফর্ম করছে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে আমাদের বলেছিল যে লিনিয়ার পেয়ার যাতে ফর্ম না করে, কিন্তু এখানে আমার লিনিয়ার পেয়ার ফর্ম করে যাচ্ছে। এই যে স্ট্রেট লাইনের উপর আমার কিন্তু লিনিয়ার পেয়ার সবসময় ফর্ম করে, তো এখানে লিনিয়ার পেয়ার ফর্ম করে যাচ্ছে, তার মানে এই পুরোটা মিলিয়ে আমার 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে এটা আমার কি, এটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু আমার লিনিয়ার পেয়ারও ফর্ম করছে, তার জন্য এই পেয়ারটা আমাদের হবে না। ওকে, সো এটা ভালো করে বুঝবে যে এই পেয়ারটা আমাদের হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনগুলো হবে, এই তিনটে হবে আমার অ্যান্সার, অ্যাঙ্গেল এ ও বি অ্যান্ড অ্যাঙ্গেল এ ও ই, অ্যাঙ্গেল এ ও ই অ্যান্ড অ্যাঙ্গেল ই ও ডি, আর অ্যাঙ্গেল ই ও ডি অ্যান্ড অ্যাঙ্গেল সি ও ডি। ওকে, তো এটাই আমার কোশ্চেন নম্বর 5 এর অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কোশ্চেন নম্বর 14 পুরোটা, আর এর সাথে আমাদের এই চ্যাপ্টারটারও পুরোটা শেষ। ওকে, এক্সারসাইজ 5.1 পুরো কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তারা প্রথম থেকে পার্ট 1 এর ভিডিও থেকে পার্ট 1 পার্ট 2 দেন কোশ্চেন নম্বর 1 টু কোশ্চেন নম্বর 14 সব প্লেলিস্টে আছে, প্রত্যেকটা গিয়ে তোমরা দেখে নেবে। যে জায়গায় তোমাদের কোনো রকম প্রবলেম হবে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করবে, যার যেটা প্রবলেম সেটা শেয়ার করবে। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরপর থেকে আমাদের এক্সারসাইজ 5.2 শুরু হবে, আর সাথে সাথে একটা সায়েন্সেরও সিরিজ আসবে, সেটাতে ইম্পর্টেন্ট টপিকস রিলেটেড আমি ডিসকাস করব। কোনো ক্লাস মেনশন থাকবে না, বাট যে কোনো ক্লাসের ক্ষেত্রে বা কেউ যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছে তার ক্ষেত্রেও এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল হবে। ওকে, তো কিছুদিনের মধ্যে থেকে এটা সায়েন্সের কিছু ভিডিও আপলোড হতে থাকবে। নেক্সট আমরা এক্সারসাইজ 5.2টা স্টার্ট করব। ওকে।